এই বুড়ো লোহারি এক দারুণ তলোয়ার বানায়। বলা হয় যার মার্শাল আর্ট ভালো শুধু তার হাতেই এই তলোয়ার মানায়। যখন লোহন এই খবর শুনল তখন খুব খুশি হলো, কিন্তু ফল হলো বড় গাছের সামনে সেই তলোয়ার টুকরো টুকরো হয়ে গেল। বুড়ো লোহারি ঠান্ডা হেসে বলল, তোর তলোয়ার চালানো অনেক দুর্বল, তুই তো ছালটুকুও কাটতে পারলি না, তুই এই তলোয়ারের যোগ্য নস। সবাই লোহনকে নিয়ে হাসাহাসি করল, কিন্তু হঠাৎ সেই বড় গাছ নিজে থেকেই ভেঙে পড়ল। কিছুক্ষণ পর বুড়ো লোহারির বুঝতে দেরি হলো না, লোহনের তলোয়ার চালানো আসলে অসাধারণ। তবুও লোহনের এই তলোয়ার চাইছিল না, তার লক্ষ্য ছিল প্রাসাদে রাখা বিখ্যাত হুলং তলোয়ার। কারণ শয়তানের বিষাক্ত তলোয়ারের মোকাবিলা করা সম্ভব কেবল ওই তলোয়ার দিয়েই। কিন্তু বুড়ো লোহারের কাছে হুলং তলোয়ার সম্পর্কে কোনো খবর ছিল না। সে শুধু লোহনকে রাজধানীতে গিয়ে ভাগ্য পরীক্ষা করতে বলল। রাজধানীতে পৌঁছে লোহন এক আন্টিকে এক লোহারির হাত থেকে বাঁচালো। সেখানেই তার সঙ্গে দেখা হলো ওই আন্টির সুন্দরী কন্যার। তারা দুজনে কথা বলছিল, এমন সময় রাগে ফুঁসতে থাকা সেই লোহারি তার ভাইদের নিয়ে এসে হাজির হলো। কিন্তু চোখের পলকেই সবাই ধপধপ পড়ে গেল, পুরো দল পিঠে কাবু হয়ে গেল। তখন লোহারির বুঝতে বাকি রইল না, এই ছেলেটা সত্যি আলাদা। রাগে সে তার বড় ভাই শিয়াও বাই লিয়েনকে ডাকলো, কিন্তু কয়েক চালের মধ্যেই লোহন মাত্র 2টি আঙুল দিয়ে তার তলোয়ার ভেঙে দিল। শিয়াও বাই লিয়েন রাগে অগ্নিশর্মা হলেও লোহনকে হারাতে পারল না, আর পিছিয়ে গেল। এরপর লোহন সেই মা মেয়েকে বিদায় জানিয়ে তলোয়ার খুঁজতে বেরোতে যাচ্ছিল। ঠিক তখন পাশের বাড়ি থেকে এক সাদা চুলওয়ালা বুড়ো বেরিয়ে এলো। সে লোহনের কৌশল দেখে বলল, তোর চালগুলো তো আমার পুরনো বন্ধু লিউপেং এর মতোই লাগছে, তুই কে? লোহন সত্যি কথা বলল, আমি আমার গুরুজির প্রতিশোধ নিতে এসেছি। গুরুজির পুরো পরিবারকে শয়তানের বিষাক্ত তলোয়ার ধ্বংস করে দিয়েছে। হুলং তলোয়ারই একমাত্র তার মোকাবিলা করতে পারে, আমি সেটির খোঁজে এসেছি। তারপর সে বুড়োকে হুলং তলোয়ার দিয়ে জিজ্ঞেস করল। বুড়ো কিছুটা জানতো আসলে সেই তলোয়ার ছিল প্রাচীন সম্রাটের, কিন্তু এক উপপত্নী সেটি চুরি করেছিল। ক্রোধান্বিত সম্রাট সেই উপপত্নীকে ওই তলোয়ার দিয়েই তার প্রহরী দিয়ে হত্যা করান। এরপর তলোয়ারটি সেই প্রহরীকে দিয়ে দেন। সম্রাটের মৃত্যুর পর সেই প্রহরীর কি হলো কেউ জানে না। তাই হুলং তলোয়ার খুঁজে পাওয়া মানে যেন খড়ের গাধায় সূঁচ খোঁজা। কথায় আছে, যখন তুমি কোনো জিনিস ব্যাকুল হয়ে খোঁজো তখন তা পাওয়া যায় না, আর যখন ভুলে যাও তখনই হঠাৎ সামনে এসে যায়। এরপর লোহন সেই মা মেয়েকে বিদায় জানিয়ে প্রতিশোধের পথে বেরিয়ে গেল। কিন্তু সে যেতেই শিয়াও লিয়েন এক নোংরা ছোট্ট সম্রাটকে খুঁজে নিয়ে এলো।